বলল সাহাবায়ে কেরাম রে তোমরা আমাকে উত্তর দাও মিসকিন গরিব কারা? ইয়া রাসূলুল্লাহ যাদের টাকা নাই পয়সা নাই তারাই তো গরিব। আবার নবী বলল না না তারা মূলত গরিব না। ইয়া রাসূলুল্লাহ গরিব কারা গো? আমার নবী বললেন গরিব হলো ওরা পৃথিবীতে অনেক নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান সাদকা করবে, ওই ব্যক্তিগুলো কাল কিয়ামতের ময়দানে মূলত গরিব হয়ে যাবে। বলে হুজুর কেন গো? কেন গো? তার কারণ হলো গায়ের জোরে কখনো কোনো মানুষের গালে চর বসিয়ে দিবে, কখনো কাউকে নিয়ে বন্ধু মিথ্যা অপবাদ দিয়ে দিবে, আছে না নাই? তার সুবিধায় যদি না মনে অপবাদ দিয়ে দিবে, জোর করে তার জায়গা দখল করে নিবে, এমনি করে করে কাউকে গালি দিবে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন অনেক বেশি নামাজ, অনেক বেশি রোজা, অনেক বেশি ইবাদত বন্দেগী নিয়ে আমার কাছে আসবে, মূলত ওই ব্যক্তিগুলো কাল কিয়ামতের দিন শুধু গরিব না, তারা মিসকিন হয়ে যাবে। মিসকিন মানে বুঝেননি যার কোনো সম্পত্তি নাই। গরিব হলো যার থোড়া অল্প কিছু সম্পদ আছে। কথা বলেন না কেন? বল হুজুর কেন গো? ওই যাকে থাপ্পড় দিয়েছে বন্ধু, ওই থাপ্পড় খাওয়ানেওয়ালা তিনি এসে বলবো আল্লাহ গো সে আমাকে জোর করে মেরেছিল, ফায়সালা চাই। বন্ধু সেদিন নেক আমল দিতে হবে। আরেকজনকে গালি দিয়েছে বন্ধু, তাকে নেক আমল দিয়ে তার ঋণ পরিশোধ করতে হবে। ওই যে বলেছি কাঁঠালের ডালা কেটে নিয়ে ছাগলকে খাইয়ে দিয়েছো, খামারে বন্ধু ছাগলকে দিয়ে দিয়েছো আরেক রিকশাওয়ালার কাঁঠাল গাছ, তুমি দাম দাও নাই, উনি সেই দিন সেটার জন্য চলে যাবে। ঠিক কিনা? على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে সোনার মদিনায়। এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, ও দয়াল এসেছি আপনার
দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসা জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নতে নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নামিতে এতো মধু এই নামিতে এতো মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামিটি তোমার যতই জপি নামিটি তোমার তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 বড়িয়া ডাকিরি বন্ধ প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকিরি বন্ধ প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করবো মহা আল্লাহ 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 তেহিমিরানা ওহরে গো নহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া
কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 দেখাও হইলেন আল্লাহর ওলি কৌশল আজম নাম যার শোনে বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাকি তো আল্লাহ 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 দেখাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুর মহানদী পারে হয়ে যায় সুর মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দু, পর্দানিশি আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে এনায়েতপুর তারাখোর আবার বাগান নূরে মদিনা যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যে মাহফিলটা হলো আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে। আপনারা কি এখানে মাহফিল শুনতে আসছেন নাকি কথা বলার জন্য আসছেন? তো কথা বলছেন যে জান্নাতের বাগানে বসলে আদবের সাথে বসতে হয়। কিসের সাথে? একদিকে আল্লাহ রাসূলের প্রেম, আরেকদিকে আল্লাহর ভয়। রাসূল প্রেম না থাকলে আল্লাহর প্রতি প্রেম হয় না। আল্লাহর প্রতি ভয় না থাকলে কখনোই মানুষ মুমিন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন সৃষ্টি করে, আবার পৃথিবী থেকে নিয়ে যাবেন মৃত্যু দিয়ে। মানুষের জীবন এবং মৃত্যু দুইটার মাঝখানে মানুষের একটা বিশাল সময় এই পৃথিবীতে মানুষ পায়। সেই সময়ের পুরোপুরি হিসাব কিন্তু আল্লাহর কাছে গিয়ে দিতে, আল্লাহর কাছে গিয়ে সেই হিসাব দিতে হবে। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, এড়িয়ে যেতে পারবো আমরা? কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে আজকের এই জান্নাতের বাগান, আজকের এই মাহফিল, এটা কিন্তু ইমানদারদের জন্য পরীক্ষার হল। কিসের? এই এখানে কথা বলছো কেন দাঁড়ায় দাঁড়াইয়া? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন শুধু বান্দাকে পরীক্ষা করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য। এই পৃথিবীতে আমরা যতটুকু সময় অতিবাহিত করতেছি পুরো সময়টা আমাদের এটা পরীক্ষার হল। আপনি কাজ করতেছেন, যাই করতেছেন পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে, পুরোটাই আপনার জন্য আমার জন্য কিসের হল? পরীক্ষার হল। এটা কিন্তু রং তামাশার জায়গা না। কিসের জায়গা না? রং তামাশার। মনে করেছি কি আমরা মৃত্যুবরণ করার পরে যখন বর্জকে জীবনে পা দিব তখন কি আমরা বেঁচে যাব? বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সব ধরনের মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত ধরা। আল্লাহ মানুষকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধরবে খুব শক্তভাবে এবং বান্দার কাছ থেকে হিসাবও নেবে খুব শক্তভাবে। সেদিন চাইলে বান্দা পালিয়ে যেতে পারবে না আল্লাহর হাত থেকে। পারবে? বাঁচতে পারবে? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। বলেছে কে? আলোচনা শুনতে হলে মনোযোগ লাগবে। আপনি বসেছেন এখানে, মন আপনার অন্য জায়গায়, তাহলে এখানে বসে আপনার কোনো লাভ নেই। কারণ মানুষের আসল জিনিস হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? তার দেহ নয়। কারণ মনের গতি যেদিকে দেহের গতিও সেদিকে, মনের গন্তব্য যেই দিকে দেহের গন্তব্য সেই দিকে। সেই জন্য আপনাকে মাহফিলে থাকতে হলে, মাহফিল থেকে কিছু নিতে হলে আপনাকে মনোযোগ রাখতে হবে এখানে। কারণ এই জায়গাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার জায়গা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভাবে ভয় করব সেই ট্রেনিং নেওয়ার জায়গা। কথা কি বুঝেন আমার? কথা বলেন না কেন? কথা বলেন, জি বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য, বুট বাদাম ভালো মন্দ খাওয়ার জন্যই শুধু জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেছেন কে? কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হচ্ছে বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির আর ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি, আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। কৃপণকে আল্লাহ দেখতে পছন্দ, অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার একমাত্র আল্লাহরই সাজে। দুরূদ পড়বেন না, জিকিরও করবেন না, কথাও বলবেন না, তাহলে আসছেন কি জন্য? আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। জীবনে কোন পথে অর্থ উপার্জন করেছেন সেই জবাব দিতে হবে এবং কোন পথে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে। দিনের শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। সেই জবাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বাঁচতে পারবেন সেদিন? মরতে পারবেন সেদিন? পালিয়ে যেতে পারবেন সেদিন?
টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিড়ি, সিগারেট, পান দিয়ে, ঘোষ টোষ দিয়ে কোনো ম্যানেজ করা যাবে সেদিন? যাবে? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, তখন প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। কবরটা যখন ওপেন হয়ে যাবে কাল কিয়ামতের দিন, প্রত্যেকটা মানুষ জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। আল্লাহ আরো কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেখানে মানুষ সেদিন মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ সেখানে মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতে পারবে না, অদৃশ্য হতে পারবে না। চিন্তা করছেন একটু কোথায় আছেন? আজকে আল্লাহর গোলামি থেকে মানুষ দূরে, মাহফিলে আসতে চায় না, মসজিদে যেতে চায় না, ভালো কাজে যেতে চায় না। পৃথিবীর যদি কোন ধরনের কোনো মঞ্চ থাকে, পাগল পারা হয়ে সেই মঞ্চকে আপন করে নেয়। পৃথিবীর প্রেম সব গুনার মূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। দুনিয়াটা কি? একটা ধোঁকা। দুনিয়াটা হলো একটা প্রতারণার জায়গা। আজকে দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত। হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়ান। নবী বলেছেন, দুনিয়ার প্রেম সব অপরাধের মূল। দুনিয়ার প্রেম কি? সব গুনার মূল। আর আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়ার জীবনটা একটা ধোঁকা। আজকে মানুষ দুনিয়ার জীবন নিয়ে এত বেশি মরিয়া, কিন্তু ইন্তেকাল করার পরে কি অবস্থা হবে সেই খবর মানুষের জানা নেই, জানতে চায়ও না। সম্মানিত উপস্থিতি, মানুষ চাইলে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু বাঁচার চেষ্টা করে না। মানুষ হাজার জনম চেষ্টা করলো, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, কিন্তু সেই চেষ্টাটাই মানুষ কন্টিনিউ করে। আমার কথা কি আপনারা বোঝেন না? তো হা অথবা না একটা তো বলবেন। মানুষ কি চাইলে মৃত্যু থেকে বাঁচতে পারবে? কিন্তু সেই চেষ্টাই কন্টিনিউ। বাংলাদেশে যদি ট্রিটমেন্ট করতে করতে ব্যর্থ হয়ে যায়, বিদেশে পাড়ি জমায়, ঠিক কিনা? কিন্তু কোথাও গিয়ে কি মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পেরেছে? আপনি আমিও পারবো। কিন্তু চাইলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু আমরা সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আমরা করি। কথা বলেন না কেন? করি। আসলে কি আমাদের মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ, নাকি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ? জাহান্নাম থেকে বাঁচা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে কার কাছে যেতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হলে যারা জাহান্নাম থেকে বেঁচেছে, বাঁচার রাস্তা খুঁজে বের করেছে, তাদের সাথে আপনাকে আমাকে সম্পর্ক গড়ে তুলতে হবে। ওই ব্যক্তিগুলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ বলেছেন, আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। আল্লাহকে উসিলাটা কি? আল্লাহ বলেছেন, আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হক্কানি আলেমদের কথা, হক্কানি ওলিদের কথা বলেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। তো আল্লাহর জিকির, কার জিকির? এই আল্লাহর জিকির একদিকে, আল্লাহর জিকির আরেকদিকে। এটা জান্নাতের মেহমানদের খাবার, জান্নাতি ফল। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? হক্কানি আলেমদের সাথে, হক্কানি ওলিদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা,
এই পৃথিবীতে আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন, বান্দা সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বাঁচার জন্য তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। কারণ তারা যখন মৃত্যুবরণ করে মরার পরে তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো দুঃখ থাকে না, তাদের কোনো চিন্তা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর ওলিদের ভয় নেই, তারা দুঃখিত হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা সাধারণ মানুষের বন্ধু, দুনিয়াতেও পরকালেও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন মারা যায়, আমরা মানুষকে সাদা কাফন পরিয়ে তাদেরকে কবরে দাফন করিয়ে দেই, তাই না? কথা বলেন না কেন? কবরের রূপ কিন্তু পৃথিবীতে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে, চর্মচক্ষু দ্বারা আমরা কবরকে একই রকম দেখি। একই রকম না? মাটির কবর খনন করা হয়, উপর দিয়ে বাঁশ দেওয়া হয়, মাটি দিয়ে ছাউনি দিয়ে সুন্দর করে ওই ডেড বডিকে কবরস্থ করা হয়, মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করা হয়। আমরা সবাই এটাকে দেখতে একই রকম দেখি, কিন্তু ভিতরের অবস্থা কিন্তু দুই রকম, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ভালো এবং খারাপ, ভালো এবং মন্দ। কেমন? এটা আমি বলছি না, আমার রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কে বলেছেন? রাসূল বলেছেন। জাহান্নামের যারা কবরটাকে জাহান্নাম হিসেবে পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা সুখবর দিয়েছেন। বলবো? মানে যারা জান্নাতি হবে, রাসূল কয়টা দিকের কথা বলেছেন? কবরের কয়টা দিক হবে? নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ভালো এবং আলো এবং আধার, সুখ এবং দুঃখ, ঠিক কিনা বলেন? দুইটা রূপ নেবে কবর। দেখতে কিন্তু একই রকম, কিন্তু ভিতরের আচরণ দুই রকম। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কারো কারো কবর হবে জাহান্নাম, আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। কারো কারো কবর হবে জান্নাত, ইউ গো টু প্যারাডাইস, আল্লাহ বলবে তুমি জান্নাতে অবস্থান করো, জান্নাতে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কবরে একটা খাবারের ব্যবস্থা রেখেছেন বর্জকি জীবনে। এই খাবারটা আসে জান্নাত থেকে। বলে হুজুর, খবরটা কোত্থেকে পেয়েছেন? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে জান্নাতীরা কবরে জান্নাতি খাবার পায়। কিন্তু বন্ধু, জাহান্নামী যারা হবে, জাহান্নামীদের জন্য বন্ধু, তাদের জন্য বরাদ্দ জাহান্নামে তো ভয়ঙ্কর খাবার। ওই খাবারের নাম আল্লাহ কোরআনে একটা খাবারের খবর জানিয়ে দিয়েছেন, সেটার নাম হলো জাক্কুম। এই বর্তমানে বন্ধু, এই এনায়তপুর তারাকুর আবার বাগানের জমিন যদি একটা ফোঁটা পড়ে রে, ও বন্ধু, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর মাটিতে কোনো শস্য জন্ম হবে না। নাউজুবিল্লাহ বলেন না? এটা হলো কোরআনের খবর। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম বন্ধু, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, ওই জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা খাবারের ব্যবস্থা করে রেখেছে। ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? এই তিনাতুল খাবারের মধ্যে একটা ভয়ঙ্কর খাবার হলো বন্ধু, আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নষ্ট খবর শুনলে নাউজুবিল্লাহ পড়তে হয়, এটা কি জানেন না? খারাপ খবর শুনলে নাউজুবিল্লাহ বলতে হয়, এটা কি জানেন না? একটা জাহান্নামী,
একটা পাপী, একটা নিকৃষ্ট মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিবে। ওই খাবারটার নাম হলো বন্ধু, কোরআনে এসেছে একটা, হাদিসে এসেছে একটা। হাদিস শরীফেরটা হলো তিনাতুল খাবার। এই তিনাতুল খাবারটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। ওই যে বলেছি, আল্লাহ বলেছে বন্ধু সেদিন খেতে হবে, সেদিন খেতে হবে। আল্লাহ বলেছে তুমি চাইলেও সেদিন মরতে পারবা না। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই ডেড, সেদিন নট ডাই ডেড, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। আপনি যত ধনী হন না কেন, যত বড় লোকই হন না কেন, পাপ বন্ধ পাপ কেউ ছাড়ে না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না নাই? আঞ্চলিক প্রবাদ, মানুষ প্রায় সময় বলে পাপ বাপ কেউ ছাড়ে না। পাপ এমন একটা নোংরা জিনিস, ও বন্ধু এটা না দে মানুষকে দুনিয়ায় শান্তি, না দে পরকালে মুক্তি। এই হাসাহাসির কারণ কি? ভালো না লাগলে বাড়ি চলে যাও। ওখানে দেখছি তাবারক রান্না করে, যখন মিলাদে দাঁড়াবো তখন এসে তাবারক নিয়ে যাও। যাও, এটা রং তামাশার জায়গা না, এটা গুনাহ মাফের একটা পবিত্র একটা জায়গা। এখানে আসলে গুনাহ জড়ে যায়, বসলে গুনাহ জড়ে যায়। আল্লাহর প্রিয় হওয়া যায়। মনে রাখতে হবে জান্নাতে তো সস্তা জিনিস না। প্রতি হাজারে 999 জন হবে জাহান্নামী, মাত্র ওনলি 1%, একজন লোক মাত্র হবে জান্নাতি। এবার বুঝেন মুমিন কোথায় আছে। নামাজ পড়লেই মুমিন নয়, রোজা রাখলেই মুমিন নয়, কোরআন তেলাওয়াত করলেই মুমিন নয়। এ টু জেড কমপ্লিটলি, শুরু থেকে শেষ পর্যন্ত, যে শুরু থেকে শেষ পর্যন্ত মেনে চলতে পারবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারবে, সেই হবে মুমিন, মুত্তাকি। আর এই মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে, মুসলমানের জন্য নয়। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে। মুত্তাকিনরা জান্নাতে যাবে, মুসলমান হলেই যে জান্নাতি নো, ইম্পসিবল, কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব। বাঁচতে চান? কথা বলেন, বাঁচতে চান? বাঁচতে চাইলে কাজ করতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট, আপনি আপনার বাড়ি চলে যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আচ্ছা বলুন তো, আমি আপনাদেরকে বলি, যেই মানুষ নামাজও পড়ে সুদও খায়, এই মানুষ কি আসলে নামাজি না সুদখোর? যেই মানুষ নামাজও পড়ে অন্যের বাগানের মালও চুরি করে, সে কি নামাজি নাকি চোর? যেই ব্যক্তি নামাজও পড়ে ঘুষও খায়, সে কি নামাজি নাকি ঘুষখোর? যেই ব্যক্তি নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, দাড়ি টুপি পাগড়ি সবই ঠিক আছে, কিন্তু আবার সুযোগ পাইলে জোর করে কৌশলে মানুষের জায়গা দখল করে, ওইটা কি ভূমিদস্যু নাকি নামাজি? চলে যাবে? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বলেন। কেন বললাম এই প্রশ্নগুলো? কারণ বর্তমানে মানুষের যে সমস্যা, মানুষের সমস্যার শেষ নাই। মানুষ কন্টিনিউ মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষ মানুষের হক নষ্ট করে, আছে না নাই? কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি নামাজ পড়ার পরেও ভালো কাজ করতে পারে না, সুন্দর সঠিক কাজ করতে পারে না, সেই ব্যক্তি কি নামাজি হতে পারে?
আজকে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে টপিকস আকারে কিছু আলোচনা শোনাবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান হয়েছি ঠিকই, আল্লাহ রাসূল বলেছেন তোমরা মুসলমান যখনই কোনো পরিচিত অপরিচিত মুসলমানকে দেখবে তোমরা তখন তাকে সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে কি সেই সালাম আছে? কথা বলেন না, আছে? আজকে কি সামাজিক দূরত্ব কি বেশি না কম? সমাজের সাথে একজনের সাথে আরেকজনের কোনো ভালো সম্পর্ক নেই। না থাকার কারণ হলো আপনি যখন একজনকে সালাম দিবেন দেখবেন সেও হাসি দিয়ে সালামের জবাব দিবে, তখন এই দুজনের মধ্যে কিন্তু একটা প্রেম বিনিময় হয়। কি হয়? কথা বলেন না কেন? কি হয়? প্রেম বিনিময় হয়। তখন কিন্তু সালামের মাধ্যমে কিন্তু দুজনের মধ্যে একটা সখ্যতা গড়ে ওঠে। আজকে কিন্তু সেই সালাম আমাদের মাঝে নেই। আছে? কথা বলেন। আজকে মানুষ মৃত্যুবরণ করলে আরেকজন মানুষ তার ঘরে বসে থাকে, জানাজা অংশগ্রহণ করে না। ঠিক কিনা বলে? অথচ রাসূল বলেছেন মানুষ যখন অসুস্থ হয়, এই মৃত্যুবরণ করে, তুমি তার জানাজায় অংশগ্রহণ করো। যখন আপনি একজন মানুষ মারা গেলে যখন তার জানাজায় অংশগ্রহণ করবেন, সমাজে ছোট বড় ধনী গরিব সবার সাথে আপনার একটা মত প্রেম বিনিময় হবে, তখন কিন্তু সামাজিক একটা বন্ধন গড়ে উঠবে। আজকে কি সেটা আমাদের আছে? আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন তোমাকে ডাক দিবে তখন তুমি তার ডাকে সাড়া দাও। এখনকার মানুষ এতটাই পথভ্রষ্ট, মানুষ বিপদে পড়লে ডাক দিলে সাড়া দেওয়া থাক দূরের কথা, আল্লাহর কাছে শুধু বারবার কামনা করতে থাকে তাকে ধ্বংস করে দাও। কথা বলেন না কেন? আরো জোরে। হাসি দিলে জবাব দেওয়ার কথা বলা হয়েছে। আজকের মানুষ হাসি দিলে জবাব কেমনে দেয় সেটা জানে? কথা বলেন, জানে? জানে। এই যে কর্মকাণ্ডগুলো আমাদের করা উচিত, এগুলোকে আমরা করছি? কথা বলেন না? মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাও, আজকে কি আমরা সেটা করতেছি? বন্ধুরে আমার, মানুষের করণীয় যে প্রাথমিকভাবে কাজগুলো, সেই কাজগুলো মানুষ করতেছে না, কারণ এগুলো আস্তে আস্তে মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। কারণ আজকের মানুষ ইসলামের সুশীতল ছায়া তুলে নাই, দুনিয়ার প্রেমে পড়ে সকাল টু সন্ধ্যা সে আপন করে বিলিয়ে দিচ্ছে। বন্ধুরে আমার, বলে হুজুর লাভটা হবে কি? আপনি যখন কোনো মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, আত্মীয় স্বজন হোক, পাড়াপড়শি হোক অথবা অনাত্মীয় হোক, আপনার পাড়াপড়শি নয় অপরিচিত হোক, অসুস্থ খবর পেয়েছেন, তাকে দেখার জন্য চলে গেছেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু যখন কোন মানুষ একজন অসুস্থ মানুষের খোঁজ নিতে যায়, যখন কোনো মানুষ অসুস্থ মানুষকে একটু দেখাশোনা করার জন্য যায়, যতক্ষণ না পর্যন্ত সে তার ঘরে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতি ফল কুড়াইতে থাকলো। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার ওয়াজ আপনারা বোঝেন না? কি জান্নাতি ফল কি সস্তা জিনিস? এক্সাম্পল, আপনি একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন, ধরেন সকালে গেলেন, বিকেল হয়ে গেছে, আপনি এখনো বাসায় ফিরে আসলেন না, আস্তে 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 আপনার সময় চলে গেল। আমার নবী বলেছে সে যত বেশি ওই অসুস্থ রোগীর সেবায় যতক্ষণ বাহিরে থাকলো, যত সময় বাহিরে থাকলো, সে যেন জান্নাতি ফল যেন সে সংগ্রহ করতে থাকলো। আজকে সেই কাজ কি আমরা করছি? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, বন্ধুর ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছে কেউ যেন কোনো অসুস্থ মানুষকে সেবা করার জন্য, দেখার জন্য যখন সে সকালবেলা ঘর থেকে বের হয়, বিকেল হয়ে গেল সে এখনো ঘরে ফিরে আসে না, আমার নবী বললেন তার জন্য ৭০,০০০ ফেরেশতা যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। কি নিয়ামত! আজকে সেই নিয়ামত থেকে আমরা দূরে না কাছে? বন্ধু, যখন কোনো মানুষ অসুস্থ হয়
ডাক দিলে তার ডাকে সাড়া দেয় না, কারণে অসুস্থ মানুষ হলো গরিব, আমি হলাম ধনী। আমি যদি যাই রে, টাকা খরচ করতে হবে, সময় দিতে হবে, এই চিন্তা করে অসুস্থ মানুষের কাছে যাই না। যদি একটু ধৈর্য ধরে যাইতে পারি, আমার নবী জানিয়ে দিয়েছেন সকালে তুমি বের হয়েছো, বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করবে। এমন কিছু মানুষ আছে সকালবেলা বের হয় না, বিকালে বের হয়, রাত্রটা থাকবে ওই রোগীর বাড়িতে, খালা হোক, চাচা হোক, যেটা হোক, মামা হোক, ফুফু হোক, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন বিকেল বেলা বের হবে, তুমি সারা রাত ভর ওই আপন স্বজন অসুস্থ তাকে দেখার জন্য চলে গেলা, তাকে যতক্ষণ না পর্যন্ত তুমি দেখে ফিরে না আসবা, সকাল হয়ে গেল, সকাল পর্যন্ত, ও বন্ধু, সকাল পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। এই জন্য আমার নবী বলে দিয়েছেন, যখন কোনো মানুষ অসুস্থ হয় তোমরা তার সেবা করো, ডাক দিলে তার ডাকে সাড়া দাও, জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে এই আমল আমাদের মাঝে আসেনি, তাহলে আমরা কি জান্নাতের আশা করতে পারি? কথা বলেন না কেন? আরো জোরে, জান্নাতের আশা করতে পারি? আজকের মানুষের আচরণ কি ভালো না খারাপ? কথা বলেন না কেন? ভালো না খারাপ? কারণ বন্ধু, আজকে মানুষের আচরণ খারাপ হওয়ার কারণে পৃথিবী বন্ধু শক্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছে, উত্তম ব্যবহার, সুন্দর ব্যবহারের কারণে একটা কাজের মধ্যে বন্ধু সৌন্দর্য বৃদ্ধি পায়। কি পায়? কথা বলেন না কেন? এটা কি হয়ে যায়? উত্তম আচরণের কারণে একটা কাজ সুন্দর হয়ে যায়, আর খারাপ আচরণের কারণে একটা কাজ বন্ধু কলুষিত হয়ে যায়। এই জন্য আমার নবী বলেছেন, বন্ধু, মানুষ উত্তম ব্যবহার, সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যা দেয়, খারাপ আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তা দেয় না। এগুলো কিন্তু হাদিস শরীফ, কি করে না? দেয় না। এই জন্য বন্ধু, আমার আল্লাহ বন্ধু উত্তম, সুন্দর, ভদ্র ব্যবহারকারী, আমার নবীও সুন্দর ব্যবহারকারী। আমরাও মানুষ মানুষের সাথে উত্তম ব্যবহার করব। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, বন্ধুরে আমার, এক ব্যক্তি অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নেক আমল করে, কিন্তু তার ব্যবহার সুন্দর না। আমার নবী ওই ব্যক্তি সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, ওই ব্যক্তি জাহান্নামী, নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি কি? সে দান সদকাও করে, নামাজ রোজা ইবাদত বন্দেগীও করে, কিন্তু তার ব্যবহার সুন্দর না। এই জন্য আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন সেই জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এত বেশি আমল করতে পারে না, অত বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহারের কারণে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিল, সেই জান্নাতি। আজকে সে উত্তম ব্যবহার আমাদের মাঝে আছে? কথা বলেন না কেন? আজকে কি উত্তম ব্যবহার আমাদের মাঝে আছে? তাহলে আমরা কি মুসলমান দাবি করতে পারি? সুন্নি দাবি করতে পারি? কথা বলেন না কেন? আজকের মানুষের চরিত্র ভালো না খারাপ? তাহলে যদি আমাদের চরিত্র যদি খারাপ হয়, আমরা কি নবীর উম্মত দাবি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। ইউ আর এ গুড ক্যারেক্টার। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কিসের অধিকারী? এখন আমরা যদি আমাদের দিকে তাকাই, মানুষের দিকে যদি নজর দেই, তাকালে দেখতে পারবো ম্যাক্সিমাম মানুষই চরিত্রহীন। কথা বলেন না কেন? আমার কথা বোঝেন নাই? তো এখন চরিত্র ভালো না হলে নবীর উম্মত, আল্লাহর বান্দা এবং জান্নাতের আশা করা যায় কি যায় না? কথা বলেন না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু,
উত্তম চরিত্র মানুষের পাপকে এমন ভাবে ধ্বংস করে দেয়, মন দিয়ে শোনেন, উত্তম চরিত্র, ও বন্ধু, সুন্দর চরিত্র মানুষের পাপ সমূহকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি পানি বরফকে ধ্বংস করে দেয়। পানি লাগলে বরফ কি শক্ত থাকে না গলে যায়? কথা বলেন না কেন? পানি লাগলে বরফ কি শক্ত থাকে না গলে যায়? বন্ধুরে আমার, পানি লাগলে যেমনি বরফ গলে ছাই হয়ে যায়, একেবারে বন্ধু লিকুইড হয়ে যায়, উত্তম চরিত্র মানুষের পাপকে তেমন ভাবে ধ্বংস করে দেয়। আর খারাপ চরিত্র মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি ভাবে মধুর মধ্যে সিরকা পড়লে মধুকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? মধুর মধ্যে সিরকা পড়লে মধু কি ভালো থাকবে না খারাপ থাকবে? আরে ভাই কথা বুঝেন না। এদিকে কে আসছে? আপনারা এদিকে তাকাইছেন কেন? আপনাদের এই এলাকার মানুষ না? এই যে দাদা আসছে, উনি আপনাদের এলাকার মানুষ না? ওনাকে চেনেন না? আমি কি কিচ্ছা কাহিনী গল্প বলতাম নাকি এই ওয়াজগুলো দরকার? হ্যাঁ কিও এই ওয়াজগুলো দরকার নাকি কোনো ইতিহাস থেকে গল্প বলবো? হ্যাঁ, আমাদের মাঝে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। আজকের মানুষের চরিত্র আছে? কথা বলেন না কেন? তোমাদের মধ্যে সেই উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম। আমার নবী বলেছেন, স্ত্রীদের কাছে ওই স্বামীটাই সবচেয়ে উত্তম যেই স্বামীটার চরিত্র সবচেয়ে উত্তম। ওই স্বামী সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম স্বামী। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। আমার কথা কেমন আপনারা ভাল লাগতেছে না? আমার মজা পাইতেছেন আলোচনা শুনলে? আপনি এসে বসেন, দাঁড়িয়েছেন কেন? এদিকে আসেন। আমার নবী, আবার বলছি বন্ধু, হাদিস শরীফটা দুইটা দিক। কয়টা? আমার নবী বলেছেন, মানুষের উত্তম চরিত্র, সুন্দর চরিত্র মানুষের আমলগুলোকে, মানুষের পাপগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি বরফে পানি লাগলে বরফ ধ্বংস হয়ে যায়। আমার নবী বলেছেন, বন্ধু, খারাপ চরিত্র মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি ভাবে মধুর মধ্যে সিরকা পড়লে মধু ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে উত্তম চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে চরিত্র আমাদের ভালো না, আমাদের ব্যবহারও ভালো না, কোন দিক দিয়ে আমরা মুসলমান? কথা বলেন না কেন? আরো জোরে, কোন দিক দিয়ে মুসলমান? মুসলমানের মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। শুধু নামের মুসলমান হলে লাভ হবে না, নামে এবং কাজে দুই দিকের মুসলমান হইতে হইবে। আর জোরে বলেন। বন্ধুরে আমার, আপনাদের এলাকায়, আপনারা পাহাড়ি এলাকায়, এক একজনের এরিয়ায় এক এক ধরনের। আপনাদের এদিকে মানুষ ছাগল পালেনি, ছাগল পালে। বৃষ্টি আসলে ছাগল কিন্তু বৃষ্টির পানি সহ্য করতে পারে না। তখন একদিন, দুই দিন, এক সপ্তাহ বৃষ্টি থাকলে ছাগল কিন্তু কাঁঠাল পাতা বেশি পছন্দ করে। কথা বলেন না কেন? আরো জোরে, কি? কাঁঠাল পাতা বেশি পছন্দ করে। আপনি একজনের কাঁঠাল বাগান থেকে না বলে বন্ধু কাঁঠালের ডাল কেটে এনে আপনার ছাগলকে খাইয়ে দিলেন, ছাগল পেট ভরে খেয়ে নিল। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একটা ডালা পরিমাণ হক নষ্ট করে তারপরেও সে জাহান্নামে যাবে। আমাদের বাংলাদেশে ঐতিহ্য আছে না নাই? বাগান একজনের, ছাগল একজনের, বলা নাই কোয়া নাই, ছাগলের ডালা, গাছের কাঁঠালের ডালা কেটে নিয়ে আসে, ঠিক কিনা বলা? আর জোরে। এমনি কাঁঠালের ডালার মতো আরো অনেক জুলুম আছে বন্ধু। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক নষ্ট চরিত্রের মানুষ আছে যাদেরকে ইংলিশে বলা হয় ক্যারেক্টারলেস। আছে না নাই? এইরকম ধরনের মানুষ জোর করে জায়গা দখল করে, আছে না নাই? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন বন্ধু,
কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে দখল করে রে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে, কাল কিয়ামতের দিন তার গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? গলায় লইয়া কিন্তু কি করতে হবে? গড়তে হবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। কি হবে রে মুসলমান, সেদিন কি হবে রে? ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আরো খবর জানিয়ে দিয়েছেন, বর্তমানে বাংলাদেশে মানুষ সবচেয়ে বেশি মানুষের হক নষ্ট করে, ওই হকটা হলো সুদ এবং ঘুষ। আছে না নাই? আপনাদের এই পাহাড়ি এলাকায় মনে হয় সুদ খাওয়েন না মানুষ নাই? কিরি কইরে এনে সুদ দেয় কি আবার নেয় কি? আরেকজনের সুবহানাল্লাহ কর। এটা কিসের চাঁদ? মেরাজের চাঁদ, রজবের চাঁদ। এই রজনীতে বন্ধু আমার নবী, আপনার নবী কোথায় গিয়েছিল জানেননি? মেরাজ মানে কি আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল, ঠিক কিনা বলেন? আমার নবী নিজে গিয়েছে না আল্লাহ দাওয়াত দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিল। অনেক লম্বা আলোচনা বন্ধু, আমি আজকে প্র্যাকটিক্যাল বর্তমানে মানুষ কি ধরনের নষ্টামি করছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার নবী অনেক দৃশ্য দেখেছেন বন্ধু। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী দেখলেন শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ কর না কেন? জাহান্নামের দিকে আমার নবী নজর দিয়ে চাইয়া দেখলো ধনী মানুষের সংখ্যা বেশি আর মহিলার সংখ্যা বেশি। এর মধ্যে একটা সম্প্রদায়কে দেখতে পাইলেন, তাদের এক একজনের পেট এক একটা ঘড়ের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল বলো না, এই যে ঘড়ের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো এরা কারা? আমার নবী বলে দিয়েছেন। জিব্রাইলকে প্রশ্ন করলো, সাথে সাথে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার নামধারী একদল সুদখোর উম্মত। আমার নবী বলতেছে তাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। আমি নবী দেখতে পাই তাদের পেট ভর্তি সাপ আর বিচ্ছু। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী, আপনার নবী জানিয়ে দিয়েছেন সুদের 70টা স্তম্ভ। একেবারে 70 নাম্বারটা হলো যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ খাইল সে যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো। এর চেয়ে নিকৃষ্ট পাপ আর কি কিছু হতে পারে? যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সে যেন 36 বার বন্ধু জিনা করলো। আপনাদেরকে আমি বলে দিতে চাই বন্ধুরে, আবার লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া আমল কবুল হয় না, এবং হালাল টাকা যদি না হয় দান করলে দানও কবুল হবে না। তার মানে হারাম মাল দান করলে দান কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই ব্যক্তি, একজন ব্যক্তি এক্সাম্পল 9 টাকা হালাল, কয় টাকা? 9 টাকা তার পবিত্র, এর সাথে 1টা টাকা মাত্র হারাম টাকা যুক্ত করে দিল, তার বাকি 9 টাকা পর্যন্ত বন্ধু হারাম হয়ে গেল। ওই 9 টাকার সাথে 1টি টাকা যুক্ত করে 10 টাকা দিয়ে কেউ যদি জামা বানাইয়া এই জামা দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকে রে, কাল কিয়ামতের দিন পর্যন্ত বন্ধু তার আল্লাহর দরবারে তার সিজদা কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ তার বডি নাপাক, তার পোশাক নাপাক, তার খাবার নাপাক, তার মুখ নাপাক, কোনো কিছুতেই তার কোনো পবিত্রতা নাই। কথা বলেন না কেন? আর জোরে। যেই ব্যক্তি সুদ দিবে, যেই সুদ নিবে, যিনি সুদের সাক্ষী হবে, যিনি সুদের স্টাম্প লাগবে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকবে, এমনি করে করে
আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বলেন না কেন? যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের টাকা বন্ধু আদান প্রদান করে, মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো না কোনো ভাবে যদি সুদের সাথে কেউ সম্পৃক্ত থাকে রে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান সাজা দিবে। কি দিবে? সমান সাজা, কাউকে 19-20 করা হবে না। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী স্বপ্নে দেখতেছেন বন্ধু, সাহাবায়ে কেরামের কাছে স্বপ্নের বর্ণনা দিলেন। আমার নবী বলতেছেন, হঠাৎ করে রজনী যুগে আমার কাছে ফেরেশতা চলে আসলে এসে বলল, নবী গো আমার সাথে সঙ্গে চলুন সফর করতে। আমি সফরে বের হয়ে গেলাম, অনেক লম্বা হাদিস। সফরে যখন আমি বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পরে বন্ধু, বের হয়ে যাওয়ার পরে এবার আমার নবী বললেন, অনেক দৃশ্য আমি দেখেছি, এর মধ্যে একটা দৃশ্য দেখলাম, রক্তের একটা নদী। এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে পাড়ে আসতে চায়, কোলে আসতে চায়। কোলে যখন আসতে চায়, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম ওই নদীর কোলে বড় পাথর নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে। যেই লোকটা নদীতে সাঁতার কেটে কেটে পাড়ের দিকে আসতে চায়, আমার নবী বললেন, আমি দেখতে পাইলাম লোকটা সাঁতার কেটে কোলে আসতে চায়, কুলের পাথর হাতে যেই লোকটা দাঁড়িয়ে আছে, উনি শুধু লোকটার দিকে পাথর নিক্ষেপ করতেছে। আর লোকটা কোলে আসতে চাইলে তাকে পাথর দিয়ে প্রতিহত করা যায়, করতে হয় একটার পর একটা, বারবার চেষ্টা করতেছে। রক্তের নদীতে এসে সাঁতার কেটে কোলে আসতে চায়, সে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী আসতে পারে না? আমার নবী বললেন, আমার সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, ফেরেশতারা রে বলে দাও না, এই যে রক্তের নদীতে লোকটা সাঁতার কাটে, লোকটাকে? আমার নবী বললেন, এই লোকটা হলো, ফেরেশতারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো দুনিয়ার সুদখোর। আমি বন্ধু গবেষণা শুরু করলাম যে রক্তের নদীতে কেন লোকটা সাঁতার কাটবে? রক্ত কি বাইর হইয়া গেলে বডি থেকে দুর্গন্ধ আসে না, সুঘ্রাণ? এত দুর্গন্ধ দেখবেন, আজকে পশু জবাই করছেন, কালকে যদি মাটির নিচে পোতে না কারণ দাঁড়াতে পারবেন না। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, হারাম পথে যখন কেউ টাকা উপার্জন করে, কি করে? হারাম পথে যখন কেউ টাকা উপার্জন করে, তখন তার টাকাটা হয় হারাম। এই হারাম টাকা দিয়ে খাবার যখন কিনে খাবার খায়, তার এই শরীরের মধ্যে খাবার থেকে রক্ত তৈরি হয়, কারণ রক্ত ছাড়া মানুষ বাঁচে না। যেই মানুষের শরীর রক্ত শূন্য হয়ে যাবে, ওই মানুষ বন্ধু মারা যাবে, বাঁচার কোনো ধরনের কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা বলে? এই জন্য আপনি হারাম মাল দিয়ে হারাম উপার্জন করছেন, হারাম খাবার খাচ্ছেন, বডিতে বন্ধু হারাম রক্ত জোগাড় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই সুদখোরের বিভিন্ন রকমের সাজার খবর শুনেছি। ওই লোকটা রক্তের নদীতে সাঁতার কেটে কেটে বন্ধু ঘুরে বেড়াচ্ছে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতে পারবে না, ওই ধরনের অপরাধীদের সাপোর্টার বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন না কেন? 500 টাকা দিলে, 1000 টাকা দিলে সুদখোর ঘুষখোরের পক্ষ হয়ে যায়, ভালো মানুষকে মারতে থাকে, আছে না নাই? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ওই সমস্ত মানুষগুলো যখন বন্ধু একটা অন্যায় করেওয়ালা জানার পরেও তাকে সাপোর্ট দিবে, একজন ব্যভিচারী জানার পরেও তাকে সাপোর্ট দিবে, পরের হক, মানুষের হক নষ্ট করতেছে, জানার পরেও 500 টাকা 1000 টাকার জন্য সে ওই পাপী লোকটাকে শেল্টার দিয়ে যাচ্ছে, তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, ওই মুসলমানরা পাপী, অত্যাচারী, জালেমকে সাপোর্ট দিতে দেরি, সে মুসলমান থেকে খারিজ হইতে দেরি হয় না। আপনারা মনে রাখবেন, আমি যেই কথাগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে বন্ধু বলতেছি, এই কাজ যেই ব্যক্তি করবে, ওরা কখনোই মুসলমান হতে পারে না। কথা বলেন না কেন?
মুসলমানের বৈশিষ্ট্য হলে অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার, তার চরিত্র হবে সুন্দর, তার ভাষা হবে মিষ্টি, মানুষ বিপদে পড়লে তার ডাকে সাড়া দিবে, অসুস্থ মানুষের সেবা করবে, মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবে, পরিচিত অপরিচিত মানুষকে দেখা মাত্র বন্ধু সালাম দিয়ে দিবে, বন্ধু ক্ষুধার্ত মানুষকে পেট ভরে খাইয়ে দিবে। এই ওয়াজগুলো দরকার, এগুলো জানার দরকার না? আপনাদের মতো আমিও মানুষ, আমিও একটা সমাজ নিয়ে থাকি বন্ধু। সমাজের মানুষগুলো একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে, একেবারে দুষ্ট হয়ে গেছে। এই মানুষগুলো কখনোই বন্ধু জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের গ্রাম 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যায়। ওই মানুষগুলো কখনো জান্নাতের গ্রামও খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মানুষ ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। কথা বলেন না কেন? আপনি আমি কতদিন বাঁচবো সেটা জানা আছে? আপনি আমি প্রত্যেকটা মানুষ, আপনি আপনার না, আমি নিজেও আমার না। এই পৃথিবী হলো বন্ধু আল্লাহর একটা বাগান। কি কথা কন না কেন? এই পৃথিবী কি আল্লাহর বাগান? ওই বাগানের ফুল হলো মানুষ। বলে হুজুর অন্য কিছু না? না না, অন্য কিছু না। তার কারণ হলো মানুষের জন্য আল্লাহ 18,000 আলম, 80,000 আলম, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলে? আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, মন মতো করে সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে মন মতো চলার জন্য বন্ধু ইসলামের বিধি বিধানও দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আরে ভাই বান্দার হক তো নষ্ট করেন, মানুষের হক নষ্ট করেন। ডক্টর আল্লামা ইকবাল তিনি বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেলা তাসবিহ আর যায় না মাঝে। দাড়ি দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, জুব্বা দিয়ে, যায় নামাজ দিয়ে, তাসবিহ দিয়ে আল্লাহ মিলবে না যতক্ষণ না পর্যন্ত সৃষ্টিকে ভালোবাসতে না পারবো। কথা বলেন না কেন? সৃষ্টির প্রতি ভালোবাসি। ও বন্ধু, এক ব্যক্তি শুধু একজন কুকুরকে, একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মনে রাখবেন, কালকে রাসূল একদিন প্রশ্ন করলো সাহাবায়ে কেরাম রে, তোমরা আমাকে উত্তর দাও মিসকিন গরিব কারা? ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা নাই পয়সা নাই তারাই তো গরিব। আমার নবী বলল না না, তারা মূলত গরিব না। ইয়া রাসূলুল্লাহ, গরিব কারা গো? আমার নবী বললেন গরিব হলো ওরা পৃথিবীতে অনেক নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান সাদকা করবে, ওই ব্যক্তিগুলো কাল কিয়ামতের ময়দানে মূলত গরিব হয়ে যাবে। বলে হুজুর কেন গো? কেন গো? তার কারণ হলো গায়ের জোরে কখনো কোনো মানুষের গালে চর বসিয়ে দিবে, কখনো কাউকে নিয়ে বন্ধ মিথ্যা অপবাদ দিয়ে দিবে, আছে না নাই? তার সুবিধায় যদি না বলে অপবাদ দিয়ে দিবে, জোর করে তার জায়গা দখল করে নিবে, এমনি করে করে কাউকে গালি দিবে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন অনেক বেশি নামাজ, অনেক বেশি রোজা, অনেক বেশি ইবাদত বন্দেগী নিয়ে আমার কাছে আসবে, মূলত ওই ব্যক্তিগুলো কাল কিয়ামতের দিন শুধু গরিব না, তারা মিসকিন হয়ে যাবে। মিসকিন মানে বুঝেননি, যার কোনো সম্পত্তি নাই। গরিব হলো যার থোড়া অল্প কিছু সম্পদ আছে। কথা বলেন না কেন? বল হুজুর কেন গো? ওই যাকে থাপ্পড় দিয়েছে বন্ধু, ওই থাপ্পড় খাওয়ানেওয়ালা তিনি এসে বলবো আল্লাহ গো, সে আমাকে জোর করে মেরেছিল, ফয়সালা চাই। বন্ধু সেদিন নেক আমল দিতে হবে। আরেকজনকে গালি দিয়েছে বন্ধু, তাকে নেক আমল দিয়ে তার ঋণ পরিশোধ করতে হবে। ওই যে বলেছি কাঁঠালের ডালা কেটে নিয়ে ছাগলকে খাইয়ে দিয়েছো, খামারে বন্ধু ছাগলকে দিয়ে দিয়েছো আরেক রিকশাওয়ালার কাঁঠাল গাছ, তুমি দাম দাও নাই, উনি সেই দিন সেটার জন্য চলে যাবে। ঠিক কিনা বলেন? এই এই এনে কি মোবাইল টিপার জন্য বইছো? আমি তোমাদেরকে এই মোবাইল ক্লোজ করো, পকেটে ঢুকাও। আরে মিয়া অনকার ফলাফাইন সব দুষ্ট, জানেননি? 2-4টা ফামু বালা।
মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী আপনার কি জানেননি, তাদের হিংসা নোংরামি আর আত্মগরিমায় তাদের অন্তর ভরা। দেখবেন মসজিদে গেলে কয়টা মুরব্বী যায় আর কয়টা ছেলে যায়, আর গানের আসরে কয়টা মুরব্বী যায় আর কয়টা ছেলে যায়। আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি তাদের দিকে, দেন এটি টুপি নিয়েও আসে নাই, এরা মুসলমান। এরা কি মুসলমান? টুপি নিয়েও এরা মুসলমান। কথা বলেন না কেন মুসলমান? এদের টুপি সরালে দেখবেন মাথায় একতলা দোতলা তিনতলা ফাউন্ডেশন। কথা বলেন না কেন? কানের গোড়াটা দেখবেন এখন ব্রড গেজের রেল লাইনের মতো, তার উপরটা বর্তমান ডিজিটাল পাকা রাস্তা, পিচ ডালা রাস্তার মতো, আর তার উপরটা বাবুই পাখির বাসার মতো। কোন কিতাবে আছে এইভাবে চুল কাটা স্টাইল আবার মুসলমান দাবি করে? কথা বলেন না কেন? বর্তমানে মুসলমান যারা নামে, এরই মুসলমান নয়, এরা হচ্ছে বেঈমান কাফের মুশরিকদের দালাল। মুসলমানদেরকে দেখে বেঈমানরা শিখবে, আর বর্তমানে মুসলমানরা বেঈমানদেরকে দেখে শিখে। আমি প্রমাণ দিয়ে যাব, যেহেতু কথাটা উঠাইছি, প্রমাণ আপনাদের কাছে আজকে দিয়ে যাব। আপনাদের কাছে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। হক কথা কি? কিন্তু আমার আল্লাহ বলছে অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। আমি একটা আয়াত নিয়েছি, আপনারা খেয়াল করেছেন? আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ইমানদাররা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। আমি তো আজকে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাইতে আসছি, তামাশা করার জন্য নয়। বন্ধুরে আমার বলতেছিলাম, এবার বন্ধু আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সমাজে মানুষের কাছে ছোট করেছে, আছে না নাই? কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা কবিরা গুনাহ হলো অবন্ধ মিথ্যা সাক্ষী দিয়ে ইমানদারকে ফাঁসিয়ে দেওয়া। আমাদের সমাজে আছে নাই? বড় লোক যদি টাকা দেয়, কিছু সুবিধা দেয়, গরিব ইমানদারের ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দেয়, আছে না নাই? আমার নবী একটা হাদিস শরীফ বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর। আমার নবী বলে দিয়েছে, ওই যে অপবাদ দিয়েছেন ওই ব্যক্তিটাও বন্ধু আসছে, তাকেও বন্ধু নেক আমল দিয়ে পরিশোধ করতে হবে। কারণ কাল কিয়ামতের দিন ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু দিয়ে কোনো ফয়সালা করা যাবে না। কারণ ধন দৌলত সোনা গয়না পৃথিবীর প্রাচুর্য মরার পরে না বন্ধু। আরো বন্ধু জুলুম অত্যাচারী আরো বিভিন্ন ভাবে অত্যাচার করেছে, ওই সমস্ত মানুষ আরো বন্ধু বাকি আছে। নেকামল তো শেষ, নেকামল কি দিদি দিতে শেষ হয়ে গেছে। অথচ পৃথিবীর বুকে ছিল সবচেয়ে বড় একটা দানবীর, সবচেয়ে বড় একটা নামাজি, সবচেয়ে বড় হাজি, কিন্তু মরার পরে হয়ে গেল মিসকিন। কারণ বন্ধু তার নামাজটা পাওয়ারফুল ছিল না। কারণ নামাজ মানুষকে মানুষের মতো মানুষ বানায়। নামাজ পড়ার পরেও যে মানুষ থাকে রে, সে কখনো মানুষ হতে পারে না। দেখেন বন্ধু জুলুমের সাজা কেমন হবে, মুসলমানের এই ব্যাড ক্যারেক্টারের সাজা কেমন হবে, এখনো পাওনাদার বাকি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিবে। নেক আমল নাই তো কোনো সমস্যা নাই, যেই বান্দাকে তুমি যেই পরিমাণ নেক দিয়ে দিবে, ওই পরিমাণ নেক যেহেতু তোমার কাছে নাই, ওই ব্যক্তির কাছ থেকে তুমি সেই পরিমাণ পাপ নিয়ে এসো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি নিয়ে আসো? এর চেয়ে বড় লজ্জার কি আছে? এই জন্য বলি পৃথিবীর মানুষ দুনিয়ার ভিক্ষুক হও, কেউ না কেউ দিবে। পরকালে ভিখারি হয়ও না, ওই বাজারে কেউ তো কারো আপন না। আমি যে যুবকদের কথা বলছিলাম একটু আগে, আপনাদেরকে আমি বলতে চাই, আজকে কি দিবস গেছে? বিশ্ব অশ্লীল দিবস, বেহায়া দিবস, নোংরা দিবস, নিলজ্জ দিবস। আসার সময় দেখছি বন্ধু এগুলার কি মা বাপ নাই? কারণ মা বাপ বেয়াদব হলে বাচ্চাও বেয়াদব হয়। কারণ তেঁতুলের বীজ লাগাইলে তেঁতুলের চারা আসে, আর এই চারা বড় হয়ে একদিন তেঁতুলে ধরে, আম ধরে না।
ঠিক কিনা বলেন? মেয়েরা যে নিলজ্জের মতো বেহায়ার মতো লাল নীল শাড়ি পরে খোপায় গোলাপ গেথে এই যে পুরুষের সামনে ইয়াং ছেলেদের সামনে ঘুরছে, এটা কি দায়ুস কিনা বলেন? এটার জন্য দায়ী কে? মা বাবা। এই জন্য বন্ধু আমি প্রায় ওয়াজে বলে থাকি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর প্রত্যেকটা সন্তানের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তান, প্রত্যেকটা সন্তানের উচিত তাদের পিতামাতাকে মান্য করা। মা বাবার কিন্তু আরো কিছু দায়িত্ব আছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআন তিলাওয়াত শিখাও। Teach the love of the Prophet. Teach family love. Learn to recite the Holy Quran. মা বাপ কি আজকে সেই দায়িত্ব পালন করে? নবী বলেছেন, 7 বছরে নামাজের জন্য তাগিদ দাও, 10 বছরে পা দিলে নামাজ না পড়লে মার দাও, বিছানা আলাদা করে দাও। 20 বছর হয়ে গেছে আলালের ঘরের দুলাল নামাজের কথা কয় না, বললে বুঝবা কয় জাতের বাঁশ তোমার কাঁধে ওঠে। এত রং নয় পৃথিবী, পৃথিবী একদিকে সোজা একদিকে বড়ই কঠিন। ঠিক কিনা বলেন? আজকের ছেলে মেয়েরা বন্ধু, বিশেষ করে যুবকদের কথা যদি বলি, যুবকদেরকে বলা হয়েছে মুসলমান পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আরাফের 26 নম্বর আয়াতে, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই দিক দিয়ে থাকবে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই দেখবেন, ওই যে দেখেন আইলের মধ্যে বসেছে ম্যাক্সিমাম যুবক, এই যে এখানে বসেছে যুবক, আমার সামনে বসেছে যুবক, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। কি প্যান্ট? উপর দিয়ে এটা নাভির নিচে, নিচে দিয়েও বন্ধু টাকনুর নিচে। এটা কি শরীয়তের সীমানা ভাঙছে কিনা? আল্লাহর আইন কি? কোরআন এসেছে কি? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। ঠিক কিনা বলেন? গতকালকের মাহফিলে দেখলাম এক ছেলে তাবারক বিতরণ করে। আমি স্টেজের পিছনে ছোট্ট শার্ট পরছে, হাত যে নাড়াচাড়া করতেছে পিছন দিক দিয়ে 100% তার পুরো লজ্জাস্থান আমার চোখে দেখেছি। এটা কি মুসলমান হইতে পারে? বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মুসলমান লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, জিন্স প্যান্ট হোক, গ্যাবার্ডিং হোক, যেই কোনো প্যান্টই হোক, উপর দিয়ে যদি নাভির নিচে চলে যায়, নিচে দিয়ে যদি টাকনুর নিচে চলে যায়, বন্ধু কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। কারণ তোমার সীমানা ফরজ তরক করে ফেলেছো। এটা ইমানদার পুরুষের জন্য ফরজ। এবার নারীদের সম্পর্কে যদি একটু বলতে হয়, আজকে বিশ্ব বেহায়া দিবস চলে গেল। এই যে যুবতী মেয়েরা রাস্তায় বন্ধু এভাবে অশ্লীল ভাবে চলাফেরা করছে, বন্ধু এইসব নারীরাই যুবকের তাণ্ডবের শিকার হয়, লালসার শিকার হয়। তারা এই রাস্তাঘাটে ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করে। কথা বলেন না কেন? ঠিক সেম বন্ধু দেখলাম একটা জায়গায়, দেখলাম লাল গোলাপ বিভিন্ন রকমের ফুল খোপায় গেঁথে বন্ধু উদাম হাঁটছে। একটু পরে আসলে দেখলাম এক জাত মেয়ে বন্ধু, মনে হয় মাদ্রাসা থেকে বের হয়েছে, তাদের মাথা থেকে পা পর্যন্ত বোরকায় ঢাকা। দেখছনি গাড়ির বাম পাশে? বন্ধুরে আমার, দেখেন বিশ্ব বেহায়া দিবস, সকল নারী বলে বন্ধু, পুরুষ বলে বিশ্ব ভালোবাসা দিবস। বন্ধুরে আমার, এক জাক পাখির মতো দেখলাম যুবতী মেয়ে উলঙ্গ, আবার একদল দেখলাম একবারে বোরকা পরিহিত। যারা বোরকা পরিহিত তাদের মা বাবা সুশিক্ষা দিয়েছে, আর যারা বোরকা পরেনি উদাম হয়ে হাঁটছে তাদের মা বাবা কুশিক্ষা দিয়েছে, মডার্ন মেয়ে বানিয়েছে। একদিন শুনবেন পাহাড়ের গুহায় রাস্তার কিনারা দর্শন করে ছেলেরা ফালাইয়া রাখছে। কথা বলেন না কেন?
আজকের মেয়েরা দর্শিতা হচ্ছে বন্ধু, যুবকদের নজর কেড়ে নিচ্ছে। তারা এমন পোশাক পরে বন্ধু, ছেলেদের কুনজর অটোমেটিক্যালি চলে যায়। বলে হুজুর কারণটা কি? কারণ হলো আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু, শত্রু বলে গণ্য করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, যেখানে একজন বেগানা নারী থাকে, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, মাঝখানে থার্ড পারসন থাকে শয়তান। তাদের মনের মধ্যে কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়, তখনই কোনো না কোনো যুবতীর দিকে তার নজর চলে যায়। বন্ধু, যুবকরা যে পোশাক পরছে এটা সম্পূর্ণ নিষেধ, ঠিক কিনা বলে? ইসলামের আইন জানা নাই, এই জন্য ছেলেরা ভুল কাজ করছে। আপনাদের এলাকায় ছেলেরা লাল জামা পরেনি, টকটকে লাল, টকটকে লাল কোন শার্ট গেঞ্জি কোন পাঞ্জাবি পরা যাবে না। পুরুষরা মহিলারা পড়তে পারবে। আপনাদের এলাকায় ছেলেরা হাতে আংটি, গলায় স্বর্ণের চেইন পরে কি পড়ে না? এটা টোটাল পরা যাবে না। এগুলো মনে রাখতে হবে, এগুলোই হলো মুসলমানের সিমটম। কথা বলেন না কেন? রেশমি কাপড় পরা যাবে না, একবারে লাল টকটকে জামা পরা যাবে না। আমার নবীকে একজন এক ব্যক্তি সালাম দিলেন, নবী সালামের জবাব দেয় না। আবার নবীকে সালাম দিল, দুইবার নবী সালামের জবাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো দুইবার সালাম দেওয়া হলো? সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব, কেন আমার নবী সালামের জবাব দিলেন না? কারণ একবারে টকটকে লাল কাপড় পরা এটা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। এই জন্য নবী লাল জামা পরিহিত যুবক দুইবার সালাম দেওয়ার পরেও নবী সালামের জবাব দিলেন না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে। এই যে যুবকদের বন্ধু কথা বলছি, এই যে নারীদের কথা বললাম, যুবকরা পোশাকের পর্দা লঙ্ঘন করেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কেউ যদি পোশাকটা টাকনোর নিচে পড়ে, তার ঠিকানা জাহান্নাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, বাঁচার উপায় নাই, মরার উপায় নাই, পালিয়ে যাওয়ার উপায় নাই। আমার আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেছেন, নারীদেরকে তোমরা পর্দায় থাকো। কি থাকো? ওই জাহেলি যুগের নারীদের মতো তোমাদের রূপ, তোমাদের সৌন্দর্য বেগানা কোন পুরুষকে দেখায় না, তোমরা পর্দা করো। আজকে নারীদের পর্দা আসেনি, নাই বললে ভুল হবে, অসংখ্য আছে, তবে ম্যাক্সিমামই বেপর্দাশীল। আমার নবী জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নারীরা হলো গোপনীয় জীব। যখন তারা ঘরের বাইরে আসে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। কথা বলেন না কেন? যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, নবী বলেছেন ওই নারী পোশাক পরিহিত নারী নয়, এই নারী হলো উলঙ্গিনী। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে কিছু নারী আছে বন্ধু, পুরুষের মতো চলাচল করে, আছে না নাই? হাদিস শরীফের ভাষায় ওই মহিলাদেরকে মর্দা মহিলা বলা হয়। কি মহিলা? মর্দা মহিলা বলা হয়। এই মর্দা মহিলাদের জন্য ওই যে বলেছি জাহান্নামীদের খাবার তিনাতুল খাবার, তাদের কই জাহান্নামের নিংড়ানো, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ ঘাম খাইতে দিবে। এবার যদি বন্ধু বর্তমান যুবকের কলুষিত আর একটা অবস্থা আমি যদি আপনাদেরকে দেখাই, গত 2022-18 ডিসেম্বর ফুটবল খেলা ফাইনাল ছিল। এই বাংলাদেশের যুবকেরা এত বেহায়াপনা করেছে, এত নির্লজ্জতা করেছে, সারা রাত বোমা ফুটিয়েছে, আতশবাজি ফুটিয়েছে, অথচ খেলাটা ছিল জুয়া। খেলাটা কি? খেলাটা কি ছিল? আপনাদের ভাষায় ফুটবল, কোরআন হাদিসের ভাষায় হলো জুয়া। কি তারা যে খেলেছে, তারা কি মুসলমান না বেঈমান? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তোমার শত্রুরা খেলেছে, খেলাটা ছিল জুয়া। খেলাটা ছিল কি? জুয়া। তারা কি ফুল প্যান্ট পরেছিল না হাফ প্যান্ট? এখন একটা পুরুষ যদি হাফ প্যান্ট পরে, তার লজ্জাস্থান কি ঢাকা থাকে না? দেখা যায় 100% দেখা যায় নাভির নিচে দিয়ে লজ্জাস্থান।
লজ্জাস্থানের নিচে সতরের আগ পর্যন্ত পুরো দেখা যায়। বন্ধু হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বললেন, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না, একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না, একজন নারী আর একজন নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। তুমি হাদিস শরীফ অবমাননা করেছো, খেলাটা ছিল জুয়া, খেলেছিল বিধর্মীরা, পোশাক পরলো হলো ফুল, পরেছে হাফ। এই যে তুমি নজর দিয়েছো, জিনাল আইনুন নজরু, চোখের জিনা, চোখের পাপ হলো দেখা। একদিকে তুমি জুয়া খেলাকে সাপোর্ট দিয়েছো, আর একদিকে বেঈমানদের অপসংস্কৃতিকে আপন করে নিয়েছো। রাত ভর তুমি আনন্দ উৎসব করেছো, তোমাকে সেটার জন্য ছাড় দেওয়া হবে না। কত পোস্টার লাগিয়েছো, কত ব্যানার লাগিয়েছো, কত গেট লাগিয়েছো, সেটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে, প্রস্তুত থাকো। কথা বলেন না কেন? যুবকদের নষ্ট চরিত্রের আরেকটা রূপ যদি আমি দেখাই, সুন্নতে খাতনা এবং বিয়ে শাদী হলে গান বাদ্যযন্ত্র আছে না নাই? কথা বলেন না কেন? আরএফএল চেয়ারে বসে চিবি চিবি পান খায়, মাথা নাড়িয়ে নাড়িয়ে গান শুনে অথবা ডান্সিং। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা গান তেমনি মানুষের কলবে নোংরামি তৈরি হয়। আল্লাহর হাবিব বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ, কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ আছে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা মানবে। আমার নবী বলেছেন, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা পৃথিবীতে গানের আসর বসাবে। নাউজুবিল্লাহ। অথচ হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতা জোরে জোরে পড়ে। পড়ে কি পড়ে না? আমি আরো এক মাস আগে এসেছিলাম বন্ধু, তখন দেখেছিলাম সেগুন গাছের পাতাগুলো একেবারে সবুজ, কিন্তু আজকে আসার সময় দেখলাম পুরো পাহাড় শূন্য, কারণ পাতাগুলো সব পেকে ঝরে গেছে। ঠিক কিনা? আমার নবী তেমনি শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এই গাছের পাতা ঝরতে দেখে নবী গাছের ডালা স্পর্শ করলেন, ধরলেন। ধরার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিতে দেরি আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু যর, চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতা কেমন করে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সব গুনাহগুলো ঝরে পড়ে যাবে। হাদিস শরীফ গানের বিপক্ষের হাদিসও নবী বলেছে এবং নামাজের পক্ষের হাদিসও নবী বলেছে। দেখেন, গান বাদ্যযন্ত্র এত নষ্ট জিনিস। এখানে বুঝতে হবে যে প্রকৃত নামাজি কখনো গান প্রেমিক হতে, আর যে নামাজ পড়ার পরে গানের আসরে বসতে পারে, গানের আসর বসাতে পারে, সে কখনো নামাজি হতে। সম্মানিত উপস্থিতি, এই নোংরামি আমাদের সমাজে আছে না নাই? নোংরামির শেষ, মুসলমানের অত্যাচারের শেষ। মুসলমান নিজের উপর নিজে কি করতেছেন? জুলুম। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করে, জালেম যারা, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, যারা জালেম বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ঠিক কিনা বলেন? টাইম তো কম হয়েছে না রে?
ওরে বাপরে, 12টার কাছাকাছি, আলোচনা আর করা যাবে না। শুনলে লাভ হবে কি? আমার তো দূরপথ পাড়ি দিতে হবে, তোমরা যে পাহাড়ি রাস্তা দিয়ে আনছো, গাড়ি 4 বার 5 বার লাগছে নিচে দিয়ে, মেজাজ তো ওখানেই হট। কি করবো ওয়াজ, এরপরও দিনের কাজ, জান্নাতের বাগান। এই জন্য সেই জান্নাতের বাগানের স্বার্থে আল্লাহ রহমতের কামনা করে কিন্তু মাহফিলে আইসা বসছি। কেমনি কেমনি 1.5-2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, মানে তার মানে কি, উনি আমার চাচা বলতেছেন মানে ঘা পরিমাণ ওষুধ, মানে রোগ পরিমাণ মেডিসিন আছে না নাই? যেহেতু আবদার করছেন, আর একটা টপিকস আমি আপনাদেরকে দিয়ে তারপরে আলোচনা শেষ করব। দিব কি দিব না? নিতে রাজি আছেন না নাই? বর্তমানে বাংলাদেশে জিনা বেবিচার বেশি না কম? এটার পক্ষে না আপনারা? একটাই কই জি, কোন ডাইরে কইছে রে? জিনা বেবিচারের পক্ষে বলে, কই যাইতাম কম, বিপক্ষে। ঠান্ডা বেশি দিচ্ছে না? আমার দিকে তাকান বন্ধু, খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ, চরিত্র মানুষের নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সঠিক শিক্ষা মানুষের জানা নাই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, হযরতে সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন গোসলখানায় চলে গেলেন, আমি খাই না চাটা, নিয়ে যাও, এটা করে দাও, নষ্ট হইব। তিনি যখন গোসলখানায় ঢুকলেন, আমার দিকে তাকান, জিনার সঙ্গে সঙ্গে সমকামিতা, তার মানে বেবিচার, বলৎকার আছে না নাই? ছেলেদেরকে ধরে ধরে আরেকটা নোংরা ছেলে বলৎকারে স্বীকার করে, ঠিক কিনা বলেন? ছেলে বলেন, মেয়ে বলেন, নারী বলেন, পুরুষ বলেন, তাদের পিছনের লজ্জাস্থান দিয়ে যৌবনের খিদা মিঠানোই হলো বন্ধু সমকামিতা। এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল। কোন নবীর জামানায়? কথা কন না কেন? এই নোংরামি ছিল লূত আলাইহিস সালামের জামানায়। আমরা আখির নবীর উম্মত, আমাদের জামানায় নোংরামি থাকার কথা না, কারণ মানুষ এইটার পাওয়ার, এটার কত বড় উপকারিতা সেটা মানুষ জানে না, সেই জন্যই সেই নোংরামি। কথা কন না কেন? আমি আজকে আপনাদেরকে বলে দিলাম, আপনারা পাহাড়ি মানুষ, কোন বাবার ঘরে যদি ছোট্ট পুটপুটে ছেলে সন্তান হয়, কখনো কোনো নির্জনে কোনো উপযুক্ত ছেলে বা কোনো পুরুষের সাথে দিবেন না, কারণ সেটা সমকামিতার শিকার হতে পারে। কারণ বন্ধু, উভয়ের সাথে থাকে শয়তান। কথা বলেন না কেন? এই জন্য হযরতে সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন গোসলখানায় প্রবেশ করলেন, হঠাৎ করে ওনার গোসলখানার মধ্যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ঢুকে গেল। ঢুকতে দেরি তিনি এবার গোসলখানা থেকে ডাকতে শুরু করলেন, তোমরা কে আছো, বাচ্চাটাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাও। কারণ একটা অবিবাহিত মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর একটা কিশোরের সাথে থাকে 10টা শয়তান। নাউজুবিল্লাহ বলেন না কেন? দেখছেননি তিনি কত সচেতন। এখানে কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা। কি কথা বলেন না কেন? এটা আমাদের জন্য বড় ধরনের শিক্ষা। উনি বুঝাইতে চেয়েছেন তার সাথে শয়তান আছে, শয়তানের ধোঁকায় পড়ে নোংরামিতে লিপ্ত হতেও পারে, কোনো সন্দেহ? কথা বলেন না কেন? হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা কোনোদিন বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করো না। কথা বলে না? তোমরা ধনী বাবার সন্তান ছেলে মেয়েদের সাথে ওঠা বসা করো না, চলাফেরা করো না, কারণ বড় লোকের সন্তানরা হলো সমাজের, দেশের জন্য বড় ফিতনা। কথা বলেন না কেন? মধ্যবিত্ত গরিব ঘরের ছেলে মেয়েরা আত্মসম্মানের ভয়ে কোনো দিকে যায় না, কোনো পানিতে যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু অবৈধ পথে উপার্জিত সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জুলুম, অত্যাচার, নির্যাতন, পিস্তল ঠেকিয়ে টাকা উপার্জন করে বড় লোক হয়ে গেল। এই বড় লোকের সন্তানেরা মানুষকে মানুষ মনে করে না। এই জন্য বন্ধু আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বলে দিয়েছেন, তোমরা কি করো না, তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করো না, সম্পর্ক করো না, কারণ বড় লোকের সন্তান হলো ফিতনা।
একটা যুবতী মেয়ের চাইতেও বড় ফিতনা বড় লোকের সন্তান। কারণ এই সমাজের মধ্যে যত নোংরামি করে বড় লোকরা, আমার কথা কন না কেন? আমি কি মিথ্যা বলছি? এই জন্যই তো আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যারা পৃথিবীর ধনী। কারণ তাদের কাছে আছে অহংকার, আত্মগরিমা, পিস্তল, কালো টাকা, লাঠি। তাদের দ্বারা সব অন্যায় অত্যাচার সম্ভব। এই জন্য বলেছেন বড় লোকের সন্তানের সাথে ওঠা বসা করিও না, ওরা সমাজের জন্য, মানুষের জন্য ফিতনা। বন্ধুরে আমার, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না। একটা উপযুক্ত যুবক আর একটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। একটা যুবতী আর একটা যুবতীর সঙ্গে একই কাঁথার নিচে ঘুমাইও না। তাহলেই তোমাদের থেকে, আমাদের সমাজ থেকে জিনা, ব্যভিচার, সমকামিতা দূর হয়ে যাবে। এই ওয়াজটা মনে করাতে বেশি কষ্ট পাইছেন না? মিয়া কোটি টাকা দিয়ে পাবেন এই কথাগুলো, কোটি টাকা দিয়ে পাবেন। আমি বিশ্বাস করি আমার দেশের মুসলমান ভাই বাবারা, তারা যদি জানতো সবাই মানার চেষ্টা। আর এখন বক্তারা তো স্টেজে বসলে তামাশা করে, রং ঢং করে, গান বাদ্যযন্ত্র করে, বডি ল্যাঙ্গুয়েজটাকে স্পেশাল ভাবে পাবলিশ করে, এই তাং ফাং করে সময় মাইনাস করে দেয়। যদি প্রত্যেকটা বক্তা নিজ নিজ দায়িত্ব নিয়ে সময়ের দিকে না তাকাইয়া যদি মানুষের হেদায়েতের লক্ষ্যে কাজ করত, এত সমাজ এত ধ্বংস হতো, জাতি এত ধ্বংস হতো। কথা বলে না কেন? সম্মানিত উপস্থিতি, এত লম্বা আলোচনা, কারণ আমাকে অনেক দূর পথ ফাড়ি দিয়ে যেতে হবে। মিলাদ আছে, কিয়াম আছে, মোনাজাত আছে, তাবারুক আছে, অনেক সময় লেগে যাবে। আমি আর আলোচনা করতে পারবো না, কারণ 2 ঘন্টা হয়ে যাচ্ছে। 1-1.5 ঘন্টার উপরে আলোচনা করা যায় না, কারণ কন্টিনিউ সফর। হ্যাঁ ঠিক না? কিসের জন্য? এই তোরা ক্লোজ করে ফেল সব। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আজকের মাহফিলে খুশি হয়েছেন? ওয়াজ শুনে খুশি হয়েছেন?